পায়েসের রেসিপি সকলেরই কম বেশি জানা। দুধ, চাল, তার সঙ্গে গুড় বা চিনি, আর কি কি লাগছে সে সমস্ত জানতে গেলে কিন্তু আমাদের সঙ্গে আমাদের হেসেলেই থাকতে হবে। আজকে আমাদের হেসেলে আইবুড়ো ভাতের পায়েস বানাতে এসেছেন নন্দিনী ভৌমিক। আর দেরি না করে চলুন হেসেলে। নন্দিনীদি, কড়াইটা আগেই বসিয়ে দিলাম, কেমন আছো বলো? খুব ভালো আছি। এই মাঘ ফাল্গুনে শুভমাস্তুর মেয়েরা সাংঘাতিক ব্যস্ত থাকে, ব্যস্ততার মধ্যেও খুব ভালো থাকে। নিশ্চয়ই, কাজই তো লক্ষ্মী। একদম মন ভালো রাখে। আমাদের এই পরিমাণ রিসার্চ, তারও তো একটা ফল আছে। ঠিক কথা, ভালো আছে এবং কি সুন্দর দেখতে লাগছে আজকে তোমাকে। এমনিতেই সবসময় ভালো লাগে, কিন্তু আজকে না অন্যরকম নন্দিনীদিকে দেখতে পাচ্ছি আমি, খুব সুন্দর লাগছে। কিন্তু আজকে আমাদের হেসেলে নন্দিনী ভৌমিক আপনাদের এবং আমাদের ভীষণ কাছের একজন মানুষ, এবং নন্দিনীদি আজকে কিন্তু একটা অন্য রকমের রেসিপি নিয়ে, অন্য রকমের নয়, সবার পছন্দের, বাঙালি মাত্রই সবার পছন্দের একটা রেসিপি, কিন্তু একটু টুইস্ট আছে। সেটা হলো আজকের রেসিপি আইবুড়ো ভাতের পায়েস। এটার জাস্টিফিকেশনটা কি আমাকে একটু বলো তুমি। হ্যাঁ, জাস্টিফিকেশন এইটুকু বলতে পারি যে আমাদের পরম্পরায় আমরা দেখে এসেছি বিয়ে একটা অবশ্যম্ভাবী পরিণতি একজন মানুষের জীবনে। একদম এইটা ছিল, হয়ে আসছে। এখন থেকে সেখান থেকে কিছুটা আমাদের ভাবনাগুলো বদলাচ্ছে। কিন্তু সুতরাং আইবুড়ো অবস্থাটা ঘোচানোর জন্য মা বাবা, ঠাকুমা, দিদিমা, মাসি, পিসি যেন উঠে পড়ে লাগে। যেই অ্যানাউন্সড হয়ে যায় যে অমুক দিনে বিয়ে হবে, অর্থাৎ আর আইবুড়ো থাকবে না এই ছেলেটি বা মেয়েটি, তখন তাকে পায়েস খাওয়ানো হয় সবকিছু অন্যান্য খাবারের সাথে। পায়েসটা হচ্ছে খুব মাঙ্গলিক একটা খাবার বাঙালির কাছে। সেই জন্য পায়েস দিয়ে আইবুড়ো ঘোচানো তার প্রস্তুতি, যে তুমি একটা অন্য জীবনে যাচ্ছ, পদার্পণ করছো, সেই সামনের জীবনটা যাতে মঙ্গলময় হয়, সেই জন্য। অর্থাৎ শুভ কোনো কাজে কিন্তু এই পায়েস খাওয়ানোর রীতি বাঙালিদের মধ্যে সব সময় রয়েছে, এবং যেহেতু বিয়েটাকে শুভ কাজ মানা হচ্ছে, এবং সে কারণেই আইবুড়ো ভাত পর্বে পায়েস তো থাকবেই। আর আজকে সেই পায়েসের রেসিপি কিন্তু আপনাদের জন্য আমাদের হেসেলে। এবারে আমরা রান্নাটা শুরু করি, মানে পায়েস বানানো শুরু করি। কি করব বলো? অন তো করে দিলাম, একটু ঘি মাখিয়ে নেব কড়াটাতে। ঘি দিয়ে দিচ্ছি। এখন তো এরকম ননস্টিক কড়া হয়েছে, আগে তো তা ছিল না। হ্যাঁ, আমরা কিন্তু কড়া চার পাশে ভালো করে ঘি মাখিয়ে নিতাম। 1 চামচ দেবো? হ্যাঁ। আর লাগবে? দেখো তো। না, লাগবে না, যা দুধ আছে এইটাই যথেষ্ট। ঠিক আছে। এবং মানে উনুনে পায়েস করতাম তো, বড় কড়া বসতো, ঘি মাখিয়ে, এবং মানে এতটুকু অন্যদিকে মন দেওয়া যেত না, কারণ দিলেই তোমার তলায় আটকে যাবে, লেগে যাবে। আরে বাবা, এখন তো সুবিধা হয়েছে না, ননস্টিকে লাগার চান্সটা খুব কম। সুবিধে, বিরাট সুবিধে। এটা এই নাড়াটাই হচ্ছে আসল জিনিস। গল্প করতে করতে এটা যতক্ষণ না ফুটে উঠবে, আশ্চর্য, এটা যেই ফুটে উঠলো সঙ্গে সঙ্গে আর তলা ধরে যাওয়ার রিস্কটা থাকবে না। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ কনস্ট্যান্টলি কিন্তু এটাকে স্টির করে যেতে হবে। কিন্তু এখন তো ব্যাপারটা অনেক সহজ, কারণ এর তো এমনিতেই তলা ধরবে না। একদম। আচ্ছা, আইবুড়ো ভাতের পায়েস আর এমনি পায়েসের মধ্যে পার্থক্য তো কিছু নেই? না, পার্থক্য হওয়ার কথা না, কারণ আমাদের বেসিক বাঙালির পায়েস একটু এদিক ওদিক টুইস্ট থাকে, কিন্তু বেসিক ব্যাপারটা তো একই। তবে এই যে বিশেষ করে শীতকাল এবং এই একটা সময় যখন আমরা বাংলায় বলি বিয়ের সিজন চলছে, মানে প্রচুর মানুষের বিয়ে হচ্ছে, এবং বিয়ের আগে পরে নানান ধরনের অনুষ্ঠান, সমস্ত মিলে একটা জমজমাট পর্ব চলে এই কয়েকটা মাস। তো এই সময় তো পায়েসের মধ্যে নিশ্চয়ই অনেক ভ্যারাইটিও আনা যেতে পারে রান্নার ক্ষেত্রে। অবশ্যই পারে, কারণ এই সময় আমরা যে ফলনগুলো পাই, যেমন প্রধানত আমার বাপের বাড়িতে একটা খুব সুন্দর সংযোজন হতো শীতকালের পায়েসে। সেটা হচ্ছে এই যে যখন দুধটা আমি জাল দিচ্ছি, সেই সময় কমলা লেবুর খোসা, কমলা লেবুর বড় বড় খোসার পিস ভালো করে ধুয়ে এই সময় দিয়ে দেওয়া হতো। এবারে এ ফুটতে থাকলো, পুরো দুধটার মধ্যে একটা অদ্ভুত অরেঞ্জ ফ্লেভার এসে গেল। আচ্ছা, ওটা তেতো হবে না? না, এটাই মজা। যেই ভালো করে অনেকক্ষণ ফুটে গেল, এটাকে তুলে ফেলে দিলাম আমরা।
আচ্ছা। কিন্তু ওই যে দুধে পায়েসটা হলো মনে হচ্ছে যেন কমলালেবুর পায়েস খাচ্ছে, মানে কমলালেবুর ফ্লেভারটা পুরো দুধটা নিয়ে নিচ্ছে, পুরোপুরি, একটুও তেতো হয় না। অথচ দেখো তুমি দাঁতে কেটে দেখো কি সাংঘাতিক তেতো। সেটাই আমি ভাবলাম। কেকেও দিই বলো, খুব ছোট ছোট করে কমলালেবুর খোসা গ্রেট করে আমি তো কেকে দিই, খুব ভালো লাগে। আর এই সময়টা তো গুড়ের সিজন, মানে নলেন গুড় বলুন, পাটালি বলুন, সমস্ত সেটা দিয়েও তো দারুণ। এই সময় তো খেজুরের ফলনের সময়, খেজুরের রসের সময়, তো সেই জন্য সব পায়েসটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যদি তুমি খেজুর গুড় পরে অ্যাড করতে চাও তাহলে তখন চিনিটা একটু কম হবে, একদম, হ্যাঁ একটু কম দিতে হবে, কারণ পরে আরো একটা মিষ্টি এলিমেন্ট ঢুকছে। হ্যাঁ এই দেখো ফুটে গেছে, তুমি চালটা দিয়ে দাও। এবারে চালটা দিয়ে দিই। আচ্ছা, চাল কিন্তু ঠিক এক মুঠো আমি দেব। আচ্ছা, এক মুঠো চাল তোমার চামচ সরাও। আচ্ছা, হাত দিয়ে। আমি আগেকার দিনের মানুষ, জানো তো, কিচ্ছু করার নেই, একদম মানে মাপটা একদম হয়। এই যে এক মুঠো, এই যে মুঠোয় ফেললাম, তাতে আমার অনেক সুবিধা। আচ্ছা, তুমি কতটা দুধের মধ্যে এক মুঠো চালটা দিলে? 1 লিটার দুধ, একদম, তার মধ্যে জাস্ট এক মুঠো চাল, আর 2 মুঠো চিনি। 2 মুঠো চিনি। আচ্ছা, এটা হলো মনে রাখা খুব সহজ। আচ্ছা, সেই জন্য আমি ওইসব গ্রামও বুঝি না, চামচও বুঝি না, এইভাবে রান্না শিখেছি তো ছোটবেলা থেকে। মা ঠাকুমাদের, আমার শ্বশুর বাড়িতে সবাইকে এইভাবেই রান্না করতে দেখেছি, সুতরাং আমরাও এইভাবে শিখে গেছি। ভালো করে চামচে দিন, যাতে দিন, এটাই মাপ। 1 লিটার দুধ, তার মধ্যে এক মুঠো চাল। ভালো করে হাতটা ধুয়ে রান্নাঘরে ঢোকো হাইজেনিক ভাবে, তারপরে হাত দিয়েই কাজ করো, একদম। আর এটা কিন্তু গোবিন্দভোগ চাল, সেটা ধুয়ে আমরা একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাই দেওয়া হলো। পায়েস বানানো সবথেকে সহজ একটা রেসিপি, সবথেকে সহজ আমার মনে হয়। সবার বাড়িতে পায়েস একরকম হয় না, পায়েসের একদম স্বাদ ভিন্ন হয়। কেন কেন বলো তো? তা বলতে পারবো না, হাতের গুণ বোধহয়। এক একজনের বাড়িতে একই উপকরণ দিয়ে তৈরি হচ্ছে, কিন্তু টেস্ট আলাদা। আচ্ছা, আমার বাপের বাড়িতে যেমন একটু ঘন পায়েস হয়, একটু ক্ষীর ক্ষীর পায়েস হয়। আমার বাবা ভীষণ ভালো পায়েস রাঁধতেন, সন্ন্যাসী বাবা। শেষ দিন পর্যন্ত আমার জন্মদিন বা আমার মায়ের জন্মদিনে বাবা সেই কোন রকমের লাঠি নিয়ে নিয়ে ঠিক এসে হাজির হতেন। আমরা ভয় পেতাম, পড়ে যাবে, এতক্ষণ দাঁড়াতে পারবে তুমি? না, আমি পায়েস রাঁধবো। আচ্ছা, বাবার কাছ থেকে আমাদের কিন্তু মেনলি পায়েস রাঁধা শেখা, একদম ক্ষীরের মতন ঘন, দারুণ। আর তখন একটু কালারটাও চেঞ্জ হয়ে যায়, বলো, লালচে হয়ে যায়। আচ্ছা, এই যে আইবুড়ো ভাত, ধরো পায়েসের তো একটা আলাদা, আমরা শুনলাম যে পায়েস কেন, মানে যেহেতু মাঙ্গলিক পায়েস খাওয়ানো হচ্ছে, কিন্তু আইবুড়ো ভাত এটার কি কনসেপ্ট বলো? কারণ বিয়ে একটা তোমার রিচুয়াল, তার মধ্যে দিয়ে দুটো মানুষ মিলিত হচ্ছে, কিন্তু আইবুড়ো ভাত সেটা তো যার যার বাড়িতে, ছেলের ক্ষেত্রে ছেলের বাড়িতে, মেয়ের ক্ষেত্রে মেয়ের বাড়িতে হচ্ছে। এটার আলাদা করে কি গুরুত্ব রয়েছে? অবশ্যই গুরুত্ব হচ্ছে কি জানো তো, যে এই যে বিয়ে হয়ে যাচ্ছে ছেলেটি বা মেয়েটির, তারপরে তো তার জীবনটা বদলে যাবে। হ্যাঁ, সে তো তার নিজের জীবনের পথে চলবে। সে যেভাবে সে এতদিন কানেক্টেড ছিল টু দ্য ফ্যামিলি, সেটা হয়তো পরিবর্তন হবে। যে আদরে গোবরে মানুষ হয়েছে এতদিন, সেইটার একটা বিচ্যুতি হবে। হ্যাঁ, ভালো দিকেই হবে, কিন্তু তবুও তো বদল ঘটবে। তো সেই জন্য মা ঠাকুমা, জেঠিমা, কাকিমা, মাসিরা, পিসিরা সবাই চায় ভালো করে খাইয়ে দিই। এবং তার মধ্যে পায়েসটা একটা একেবারে কম্পালসারি ইনক্লুশন এই মেনুর মধ্যে। কেন জানো? পায়েসের মধ্যে কি পাচ্ছি আমরা? দুধ পাচ্ছি, ঘি পাচ্ছি, চাল পাচ্ছি। ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ, পশুপালনের দেশ। আগেকার দিনে প্রতিটি গৃহে চাষ হচ্ছে, গরু থাকছে। হ্যাঁ, সেই জন্য খুব সহজলভ্য এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো বাড়িতেই, একেবারে বাড়িতেই রয়েছে সেগুলো। সুতরাং একদম গরুর দুধ নিয়ে জাল দিয়ে, আমার শাশুড়ি বলতেন বলক দিয়ে উঠলে তারপরে চালটা দেবে। হ্যাঁ, এইসব ভাষাগুলো খুব মিষ্টি, এখন আর শোনা যায় না। তো বাড়ির ঘি, ওই দুধ থেকে বানানো ঘি, এবং তারপরে নিজের জমির চাল, হ্যাঁ সুগন্ধি চাল, সেই চাল দিয়ে ভেতরের অন্তরের স্নেহ আশীর্বাদ মিশিয়ে যে পায়েসটা রান্না হয়, তার জন্য তার মঙ্গল হতে বাধ্য। আরেকটা জিনিস, আগেকার দিনে
অত তো ওষুধ আবিষ্কার হয়নি, মানুষ খুব অসুখ এবং মৃত্যুর ভয় পেত। মানে ধরো আমরা যে বিয়ের মন্ত্রগুলো বলি, বৈদিক মন্ত্র, সেখানে প্রায় প্রতিটি মন্ত্রের মধ্যে দেখতে পাচ্ছি প্রার্থনা জানানো হচ্ছে যে তুমি শতায়ু হও, তুমি শতায়ু হও, ওকে বলছে শতায়ু হও, পুরোহিত ওদের বলছে শতায়ু হও। কেন এতবার বলতে হচ্ছে? তার মানে অসুখ, মৃত্যু এগুলো খুব স্বাভাবিক জিনিস ছিল। দেখো, পেনিসিলিন আবিষ্কার হয়নি, কুইনিন আবিষ্কার হয়নি, অ্যান্টিবায়োটিক্স আবিষ্কার হয়নি, মানুষের মৃত্যু খুব সহজ ব্যাপার ছিল। তো তাই আয়ু বৃদ্ধি এই বিষয়তে, এই আয়ু বৃদ্ধির সঙ্গে পায়েস একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেল বেশ অনেক যুগ থেকেই। একদম, সেই জন্য পায়েস আমাদের কম্পালসারি। এবং আইবুড়ো ভাত হোক, জন্মদিন হোক বা বিশেষ কোনো দিন, অন্নপ্রাশন, ওই খুদে 6 মাসের বেবিকে আগে পায়েস খাওয়ানো হয়, সেটাই। আচ্ছা, এটা আরেকটু ফুটবে, তারপরে তুমি চিনি দেবে। ভালো মতো ফুটবে গো, সময় লাগবে, আমাদের গল্প করার সুযোগ দেবে। একদম। এক একটা অন্নপ্রাশনে যাই, জানো, অন্নপ্রাশন অনুষ্ঠান আমাদের তো করতে হয়। এক একটি বাচ্চা সে তো ঠিক পায়েস খাবার আগে মুহূর্তে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, তখন মানে তাকে জাগানো অসম্ভব হয়ে ওঠে। তখন কোন রকমে একটু পায়েস আঙুলে ঠেকিয়ে ওর ঠোঁটের মধ্যে একটু দিয়ে দেওয়া হয়। কয়েকটি বাচ্চা আছে তারা গপ গপ করে চামচের পর চামচ পায়েস খেয়ে প্রথমবার অন্য কিছু স্বাদ পাচ্ছে, আর পায়েস চিনি খায়নি তো কখনো। দারুণ অভিজ্ঞতা, যেহেতু এত জায়গায় যাও এবং এটা দেখো, মানে শেষে আমরা বারণ করি যে ওরে বাবা তো পেট খারাপ হবে, এই প্রথম খাচ্ছে পায়েস, সেটা তো ক্ষীর হাজার হোক ঘন হয়ে গেছে। এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। হ্যাঁ, এবারে চিনি দাও, চিনিটা দাও। এবারে তোমার সেই হাতে মাপা, মনে করো না। হ্যাঁ, আমি না হলে আমি শান্তি পাই না। এই দেখো, 1 মুঠো চাল দিয়েছিলাম আর ঠিক 2 মুঠো চিনি হবে। আচ্ছা, এইবারে মজাটা হচ্ছে, এটা তো সায়েন্স, যে যেই চিনি পড়লো সঙ্গে সঙ্গে কিন্তু জল কাটতে লাগলো, মানে তোমার পরিমাণটা বাড়তে শুরু করবে। আচ্ছা, এবারে কাজু কিশমিশ দিয়ে দাও। সবটা দেব না, অর্ধেক দাও, একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, বাড়িয়ে দাও, দাঁড়াও। হ্যাঁ, দেখো, আর দেব না, কিশমিশ দাও। বেশ, আর একবার। আহা, আচ্ছা, যদি খেজুরের গুড় দিতে হয় তাহলে চিনি আমি যেরকম 2 মুঠো দিলাম, সেখানে 1.25 মুঠো চিনি পড়বে। হ্যাঁ, একটুখানি কম পড়বে। আর জ্বালানিটি নিভিয়ে দিয়ে, সে তোমার ইন্ডাকশন হোক বা গ্যাস ওভেন হোক, সেটা নিভিয়ে দিয়ে তারপরে এতটা পাটালি গুড় রেখে দিয়ে ঢেকে দেবে, ও নিজে ওই হিটেই গলে যাবে, বুঝেছো? দেখো কিরকম ঘন হয়েছে, সেটাই তো দেখছো আমার বাবার রেসিপি অনুযায়ী। কমিয়ে দিলাম। হ্যাঁ, একদম শেষে পায়েস কিন্তু তোমার রেডি একদম। এটা নিভিয়ে দেব। হ্যাঁ, নিভিয়ে এলাচ গুঁড়ো দেব, তারপরে এলাচ গুঁড়ো দেব। আচ্ছা, আমরা এটা সাজাবো কিসে, কি রঙের ভালো লাগবে বলো? একটা ট্রান্সপারেন্ট কিছু দাও। আছে ট্রান্সপারেন্ট? হ্যাঁ, এরকম বাটি। হ্যাঁ, দাও না, ভালো হবে। বন্ধ করে দি। হ্যাঁ, পায়েস রেডি। আচ্ছা, এবারে তুমি এলাচ গুঁড়ো মেশাচ্ছ না? এখনই মেশাচ্ছ? না, বাটিতে ঢেলে তার উপরে দেবে। হ্যাঁ, তার উপরে দেব, খাবার সময় মিশিয়ে নেবে। আচ্ছা। আচ্ছা, নন্দিনী দি, বলো। তুমি তো একদম ট্রান্সপারেন্ট চাইছিলে, এটা তো অপশনে রয়েছে, এটা কেমন হবে বলো তো? ও মা, এটাই দাও। এটাই দেবো। দেখো, সাদা কালো যে কম্বিনেশন, আরো সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, তাহলে এটা দিয়ে তুলি। হ্যাঁ, যেটা লাগবে নিয়ে নাও, এটা আমি সরিয়ে দিচ্ছি। বাহ। আচ্ছা, আরেকটা মজার কথা বলি। বলো। কি করে বুঝবে যে তোমার পায়েস প্রস্তুত? কি করে? যখন চিটপিট চিটপিট করে বাবলস এর মতন উঠতে থাকবে। আচ্ছা, যেটা লাস্টের দিকে উঠছিল। হ্যাঁ, তখন বুঝবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো জমাট বাঁধবে, বুঝতে পেরেছো? সেজন্য এই গরম তরল থাকা কালীনই একে নামিয়ে নিতে হবে, না হলেও একদম শক্ত হয়ে যাবে। এই করি। বাহ, কি ভালো লাগছে। আমি এটা সরিয়ে দিই? হ্যাঁ, সরিয়ে দাও। এখানে আমি কিন্তু একটু
ছোট এলাচের গুঁড়ো দেবো, তাহলে খুব ভালো লাগবে দেখতে। এনো আহা, আঙুলে দেবো? দাও। এনেছো একজন পুরনো দিনের মানুষকে রান্না করতে, যে এত ভালো রান্না করে, এত ভালো কথা বলে। আহা হা, দেখো কি সুন্দর দেখতে লাগছে। একদম। আমি আর খাওয়ার সময় এটাকে একটু মিক্স করে নিয়ে তারপরে তারপরে খেতে হবে। আমি একটু মুছে দিয়ে এদিকে একটু পড়েছে একটু ভালো। ব্যাস তৈরি আইবুড়ো ভাতের পায়েস। পার্থক্য খুব একটা না থাকলেও, মানে তৈরি করার পদ্ধতিতে পার্থক্য না থাকলেও, যিনি তৈরি করছেন তার ভালোবাসা এর মধ্যে কিন্তু রয়েছে, এবং তার জন্য স্বাদটা আরো খানিকটা বেড়ে গেছে। তো এবারে আমাদের তৈরিতে হয়ে গেছে, আমরা একটু খেয়ে দেখি কেমন হলো। হ্যাঁ শিওর, আমাদেরও আয়ু বৃদ্ধি হোক 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 আর কি। চলো। রেডি করে ফেলি, তোমাকে আমি সার্ভ করে দিই। এটা মিক্স করব তো? হ্যাঁ মিক্স করে নাও, তাহলে তো গন্ধটা আসবে। একেবারে আমাদের ট্রেডিশনাল জিনিস, কত সুন্দর জিনিস। একটুখানি বাস, আর একটু দিই, একটা চামচ দিই। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমারটা সত্যি পায়েস খেতে এখনকার প্রজন্ম যেন একটুখানি অনীহা। একদম তাই। কিন্তু আমার মেয়েরা নয়, আমার মেয়েরাও অত যে পছন্দ করে তা না, আমার নাতনি বরং ভীষণ খুশি হয়ে খায়। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, মানে অপূর্ব স্বাদ, একদম আমার বাবার পায়েসের মতন। বাবা এরকমই বানাতেন, একদম যে ভালো খেতে হয়েছে নন্দিনী দি। এরকম রেঁধে বানাতে হবে বাড়িতে, ভাল লাগবে, অসম্ভব ভালো খেতে। আর ওই যে বলছিলাম, রান্না করতে করতেই একই রেসিপি একই রকম ভাবে পায়েস আমি যদি বানাই একরকম স্বাদ হবে, আর নন্দিনী দি যেটা বানিয়েছে সেটা অপূর্ব স্বাদ হয়েছে, মানে এর স্বাদের কোনো ভাগ হবে না। একটা কথা আছে জানো তো, পরিমাণ আর পরিমাপ। এই ছোট এলাচের গুঁড়ো তুমি যদি আরেকটু বেশি দিয়ে দিতে তাহলে কিন্তু ভালো হতো না, ভালো লাগতো। ওই এক চিমটে, যে এইটা হচ্ছে প্র্যাকটিস। একদম তাই। কিন্তু আপনারা যারা বাড়িতে এই পায়েসটা বানিয়ে খাচ্ছেন, এটা বোধহয় বহুবার খেয়েছেন যারা বানাচ্ছেন, কিন্তু এই যে পরিমাপ আর পরিমাণ, আর তার সঙ্গে যিনি বানাচ্ছেন তার ওই মন থেকে বানানো, ভালোবাসা দিয়ে বানানো, সবটা মিলেমিশে এরকম একটা অপূর্ব স্বাদের কিন্তু পায়েস তৈরি হয়। বাড়িতে পায়েস তো অনেক রকম করে খাচ্ছেন, একবার নন্দিনীদের এই রেসিপি ট্রাই করুন। আর এছাড়া ধরুন আপনাদের কাছে পায়েসের অন্য ধরনের কোনো ফিউশন রেসিপিও রয়েছে, সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন। নিশ্চয়ই আগামী দিনে সেরকম কোনো রেসিপি নিয়েও কিন্তু আপনাদের জন্য আমরা থাকবো। নন্দিনী দি, আলাদা করে তোমাকে কি বলি, এতটা সময় বার করে তুমি এই ব্যস্ত সময়ের মধ্যে এলে, থ্যাংক ইউ সো মাচ। তার জন্য আমি রাতে ভালোবাসি, হ্যাংলা হেসেলকে ভালোবাসি, ব্যাস আর তো কিছু চাই না, আর কিছু চাই না। রাতে ভালোবাসা আর আমাদের হেসেলকে ভালোবাসা মানেই আমাদের হেসেল, এবং আপনাদের জন্য, আপনাদের সঙ্গে থাকা, আপনাদের হেসেলে থাকা। তাই সব মিলিয়ে খুব ভালো থেকো, আর আবার দেখা হবে ব্যস্ত সময়ের মধ্যে থেকে অন্য কোনো রেসিপি নিয়ে, তখন আরো গল্প হবে। নমস্কার। আর আপনারাও কিন্তু খুব ভালো থাকবেন। তবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু কমেন্ট সেকশনে একদম ভুলবেন না। তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। আর রান্না নিয়ে যদি কোনো গল্প আপনাদের কাছে থাকে সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।